বিজ্ঞানীদের কাছে অপর এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর। পৃথিবীর 5 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্য, অর্থনীতি এবং সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। 1912 সালে বিখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাটি ঘটেছিল এই আটলান্টিক মহাসাগরে। এছাড়াও বিভিন্ন রহস্যময় ঘটনা এবং বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এবং পৃথিবীর মোট জলরাশির 29% জায়গা জুড়ে অবস্থিত। তাহলে বন্ধুরা চলুন আটলান্টিক মহাসাগর সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। আটলান্টিক মহাসাগরের পশ্চিমে উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ, এবং এটি উত্তরে উত্তর মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। আটলান্টিক মহাসাগর উত্তরে ডেনমার্ক প্রণালী, গ্রিনল্যান্ড সাগর ও নরওয়েজিয়ান সাগরের মাধ্যমে আর্কটিক সাগরের সাথে মিলিত হয়েছে, এবং দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে এটি প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে, এবং আফ্রিকার দক্ষিণে কেপ আবুল হাসের কাছে এটি ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। আটলান্টিক মহাসাগরের মোট আয়তন 10,64,60,000 বর্গ কিলোমিটার, এবং এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য 1,11,866 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় 11,962 ফুট, এবং এই মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম মিলওয়াকি দ্বীপ, যার গভীরতা প্রায় 27,480 ফুট। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় এটি সবার উপরে রয়েছে। পুরো পৃথিবীর মোট 133টি দেশ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। আটলান্টিক মহাসাগর বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি আটলান্টিকের তীরে থাকা 133টি দেশের বাইরেও আরও প্রায় অনেক দেশ এই সাগর ব্যবহার করে বাণিজ্য করে থাকে। আটলান্টিক মহাসাগরের বেশ কিছু প্রবেশপথ রয়েছে, তার মধ্যে অন্যতম হল জার্মানির কিয়েল খাল, তুরস্কের বসফরাস প্রণালী এবং মরক্কোর জিব্রাল্টার প্রণালী। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনে আটলান্টিক মহাসাগরের বিকল্প নেই, এবং এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার পণ্য পরিবহনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আটলান্টিক মহাসাগর। সর্বপ্রথম যে মহাসাগরটি জাহাজ ও বিমানের মাধ্যমে পাড়ি দেওয়া হয়েছিল সেটি হলো আটলান্টিক মহাসাগর। 1919 সালে প্রথমবার বিমান নিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া হয়। আটলান্টিক মহাসাগরে তেল, গ্যাস এমনকি স্বর্ণের খনিও রয়েছে, কিন্তু সেগুলো উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার মতো কার্যকরী পদ্ধতি এখনও আবিষ্কার হয়নি। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। এছাড়াও নেপোলিয়নকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনার দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল। আটলান্টিক মহাসাগরের বেশ কিছু সাগর এবং উপসাগর রয়েছে, তার মধ্যে অন্যতম হল বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, ভূমধ্য সাগর এবং ক্যারিবিয়ান সাগর। আমাজন নদী, মিসিসিপি নদী, নাইজার নদী, কঙ্গো নদী সহ আরও অনেক বড় বড় নদী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আটলান্টিক মহাসাগরে গিয়ে পতিত হয়েছে। আটলান্টিক মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিয়ামি সৈকত, পেট্রোরিকো দ্বীপ ও বারমুডা দ্বীপের মাঝামাঝি ত্রিভুজ অংশকে বলা হয় বারমুদা ট্রায়াঙ্গেল, এবং অনেকে এটাকে বলে শয়তানের ত্রিভুজ। অজানা রহস্যকেরা এই বারমুদা ট্রায়াঙ্গেলে অনেক জাহাজডুবি ও বিমান দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত প্রায় 75টি বিমান ও 100টি জাহাজ এই রহস্যময় জায়গায় হারিয়ে গিয়েছে, এবং প্রতি বছর গড়ে 20টি জাহাজ ও 4টি বিমান নিখোঁজ হয় এই বারমুডা ট্রায়াঙ্গেলে। আটলান্টিক মহাসাগরের এই জায়গায় আবহাওয়া শান্ত থাকার পরেও কোনো রকম বিপদের পূর্বাভাস না পাঠিয়েই বারমুডা ট্রায়াঙ্গেলে জাহাজ ও বিমান নিখোঁজ হয়ে যায়। জেনে অবাক হবেন, এখানে আবহাওয়া শান্ত থাকার পরেও ভয়ানক ঢেউ এসে একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। তাই এই আটলান্টিক মহাসাগরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম মহাসাগর। 2006 সালে স্কটল্যান্ডের পশ্চিমে একটি ব্রিটিশ সমুদ্র গবেষণা জাহাজ প্রায় 30 মিটার উচ্চতার একটি ভয়ানক ঢেউ রেকর্ড করে, যা ছিল প্রায় একটি 10 তলা বিল্ডিং এর সমান। তবে এত বড় ভয়ানক ঢেউয়ের উৎপত্তির কারণ এখনও জানা যায়নি। পৃথিবীর সকল মহাসাগরের পানি নীল বর্ণের হলেও আটলান্টিক মহাসাগরের পানি কিছুটা সবুজ বর্ণের। আর এই মহাসাগরের পানি সবুজ বর্ণের হওয়ার কারণ হলো আটলান্টিক মহাসাগরের তলদেশে মৃত জলজ উদ্ভিদ থেকে এক ধরনের হলুদ বর্ণের পদার্থ বের হয়, যা সমুদ্রের পানির সাথে মিশে যায়, যার ফলে পানির রং কিছুটা সবুজ বর্ণের দেখায়। এছাড়াও আটলান্টিক মহাসাগরের তীর থেকে যতই গভীরে যাওয়া হয় ততই এর রং হালকা বাদামি থেকে সবুজ বাদামি রং ধারণ করে। আটলান্টিক মহাসাগরে বেশি পরিমাণ জাহাজ চলাচলের কারণে বিপুল পরিমাণ রাসায়নিক এর পানিতে মিশে যায়, যার ফলে জলজ পানি এবং উদ্ভিদের জন্য দিন দিন মারাত্মক হুমকি হয়ে উঠছে আটলান্টিক মহাসাগরের পানি। মৎস্য সম্পদের বিশাল এক ভান্ডার রয়েছে আটলান্টিক মহাসাগরে।
মৎস্য সম্পদের দিক থেকে আটলান্টিক মহাসাগরের অবস্থান পৃথিবীর মধ্যে দ্বিতীয়। পৃথিবীর মোট মাছের প্রায় 25% আসে আটলান্টিক মহাসাগর থেকে। এবং শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হল আটলান্টিক মহাসাগর। প্রত্যেক শীতকালে এখানে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। 2019 সালের 2 সেপ্টেম্বর আটলান্টিক মহাসাগরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হানে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামায়, যার ফলে দেশটিতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশবিদদের মাথা ব্যথার অন্যতম কারণ হল আটলান্টিক মহাসাগরের দূষণ। অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে প্রতিদিন আটলান্টিক মহাসাগরের পানিতে মিশছে বিপুল পরিমাণ দূষণ। আর এই দূষণ কমাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নানা ধরনের চুক্তি করলেও কমানো যাচ্ছে না এই দূষণ, যার ফলে হুমকিতে রয়েছে আটলান্টিক মহাসাগরের মৎস্য সম্পদ।